প্রিয় মানুষ যদি সারপ্রাইজ দেয় তাহলে কেমন লাগে, তেমনই আপনাদের ভাইয়াও আমাকে সারপ্রাইজ দিয়েছে, না জানিয়ে বাসায় চলে আসছে। সে কাল আসার কথা ছিল কিন্তু আগের দিনই চলে আসছে না বলে। সে আমাকে বলছে তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি তেমনভাবে বুঝতে পারছি না, কিন্তু পরে দেখলাম আপনাদের ভাইয়া চলে আসছে বাসায় না জানিয়ে। আমরা ঘুমিয়ে পড়ছি, এখন এসে সে নক করছে যে সে আসছে পরে রাতে। সে ভাত অফিস থেকে নিয়েই আসছিলো, তরকারি গরম করে দিয়েছি। তরকারি খুবই অল্প ছিল, আর ভাবির তরকারি ছিল ফ্রিজে। ভাবিকে বলে তরকারিটুকু গরম করে তাকে খেতে দিয়েছি। সে শুটকি মাছের তরকারি আর ছোট মাছের তরকারি দিয়েই খাবার খেয়ে নিচ্ছে। এই ভিডিওটি হচ্ছে সকালে। আপনাদের ভাইয়া যেহেতু রাতে আসছে, রাতে ওইটুকু ভিডিও করে রাখছিলাম। আসাটুকু আর করিনি, যেহেতু প্ল্যান ছাড়া আসা, সে আসছে প্ল্যান ছাড়া। তারপরে সকালে আমি ভর্তা করতেছি, ডিম ভর্তা করতেছি। এই ডিম ভর্তা দিয়ে সে সকালে খাবার খেয়ে সে হাটে যাবে ছাগল কেনার জন্য, কোরবানির জন্য ছাগল কিনতে যাবে। সকালে খাবার খাওয়ার পরেই চলে যাবে সে, সেই জন্য আমি তাড়াহুড়া করে ডিমটা ভর্তা করে নিচ্ছি, তাকে খেতে দিব সেই জন্য। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আসছে, এটা আবার সারপ্রাইজ, কী হলো? ঠিকই, কিন্তু একটা মেয়ে মানুষ যে হাজব্যান্ডের জন্য কতটুকু অপেক্ষা করে থাকে সেটা একটা মেয়ে মানুষ আর একটা হাজব্যান্ডই বুঝতে পারে, বিবাহিত পুরুষ আর মহিলায়। আমার হাজব্যান্ড আমাকে না জানিয়ে চলে আসছে বাসায়। ও আমাকে সারপ্রাইজ দিয়েছে, একদম সারপ্রাইজই। আমি ভাবতেছি কালকে আসবে এরকম। রান্নাবান্না আমি ওর জন্য করিনি, কিন্তু হুট করে চলে আসছে। সকালে সে খাবার খাওয়ার পরে সে রেডি হয়ে গিয়েছে হাটে যাওয়ার জন্য, হাটে চলে যাবে। সে চলে যাচ্ছে হাটে যাওয়ার জন্য। এইটাই, আমি ওর জন্য খুবই অপেক্ষা করে থাকি। আমাদের দিন যায় না, ও কবে আসবে এরকম ভাবি যে কবে আসবে, কিন্তু ও 2 সপ্তাহ পর পর আসে। তারপরেও আমার কেমন যেন লাগে। আর সকালে হচ্ছে আপনাদের ভাইয়া কাপড় চোপড় নিয়ে আসছে। আগের দিন তো কাপড় চোপড় হচ্ছে কয়েকটা ধুয়ে দিয়েছে, আবার বললাম আপনাদের ভাইয়া আসলে কাপড় চোপড় ধুয়ে দিব। অফিস থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসছি ঈদের আগে, এগুলো আমি হচ্ছে ভিজিয়ে নিয়েছি, এখন কেচে নিব। ছাদের উপরেই আমি কাপড় চোপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এসেছি। এসেই আজকে আমি কি রান্না করব আপনারা বলেন তো। পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আপনারা কমেন্টে বলবেন কি রান্না করতেছি। আপনারা কীভাবে বুঝতে পারবেন আমি যদি না বলি। আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি, চিকেন বিরিয়ানি। সেই জন্য চিকেনের মধ্যে চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে বিরিয়ানির মশলা, বাটা মশলা, তারপরে হচ্ছে যেগুলো দেওয়া লাগে আরেকদিন তো পুরো রেসিপি দিয়েছি, এগুলো দিয়ে পেঁয়াজ বেরেস্তাও দিয়েছি, টেস্ট অনুযায়ী লবণ আর কাঁচামরিচ হচ্ছে করে দিয়েছি, থেতো করে দিয়েছি। চালটাও আমি ধুয়ে নিয়েছি, আর হচ্ছে বিরিয়ানির মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তারপরে বিরিয়ানির মাংসটা রান্না করে নেওয়ার পরে চালটা ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তাটা তুলে নেওয়ার পরে ওর মধ্যে কয়েকটা আমি আলু দিলাম, যেহেতু আমার বাচ্চারা খুবই আলু পছন্দ করে সেই জন্য কয়েকটা আলুও ভেজে নিচ্ছি। বিরিয়ানির মধ্যে আলু দিব, আর হচ্ছে সামান্য লবণ দিয়ে এখন আলুটা আমি ভালো করে ভেজে নিব। আর বিরিয়ানির মধ্যে আলু খেতে আমারও ভালোই লাগে, আপনাদের ভাইয়ারও তো আলুটা পছন্দ না। আলুটা ভেজে নেওয়ার পরে তারপরে ম্যারিনেট করা মাংসটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখছিলাম, ওটাই এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। আর মাংসটা ম্যারিনেট করার সময়ও আমি তেল দিয়েছিলাম, আর হচ্ছে দুধ, তারপরে হচ্ছে টমেটো সস, এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম, যেগুলো দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করে সেসব দিয়েই আমি ম্যারিনেট করে রাখার পরেই এখন আমি মাংসটা কষিয়ে রান্না করে নিব ভালো করে। আর এই মাংসটা আমি হচ্ছে কষিয়ে রান্না করবো, এর থেকে পানি বের হবে, এটার থেকেই মাংসটা আমার রান্না করে নেওয়া হয়ে যাবে। এক্সট্রা আমি আর কোনো পানি দিব না। মাংসটা কিন্তু অলরেডি আমার রান্না করে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে এখন চাউলটা ভেজে নিব। এই চাউলগুলোই এখন ভেজে নিব। এখন আমি চাউলটা ভালো করে ভেজে নিব। পোলাও চাউলটা আমি ভেজেই বিরিয়ানি রান্না করি, যেহেতু আজকে অত নেই সেজন্য তাড়াহুড়া করতেছি না। তার আমার টেস্ট অনুযায়ী হচ্ছে লবণ দিয়ে দিলাম, পরে আর দিব না। মাংসের মধ্যে তো লবণ দিয়েই রান্না করে নিয়েছি, আর যতটুকু লাগবে চাউলে ওইটুকু দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে চাউলটা আমি ভালো করে ভেজে নিব, তাহলে পোলাও আর হচ্ছে বিরিয়ানি একই রকম, খালি ঝরঝরে হবে, ভালো খেতেও ভালো লাগবে বিরিয়ানিটা। এদিকে কিন্তু আমি বাটিতে এই যে মাংসটা বেড়ে নিয়েছি আর চাউলটা তো ভেজে নিচ্ছি।
আর আজকের আমি বিরিয়ানিটা রান্না করব রাইস কুকারে, যেরকম আমি পোলাওটাও রান্না করি রাইস কুকারে বেশিরভাগ, আজকে আমি বিরিয়ানিটাও হচ্ছে রাইস কুকারে রান্না করব। চাউলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে অলরেডি। এখন এই যে দেখতে পাচ্ছেন রাইস কুকারের মধ্যে পানি ফুটতে দিয়েছিলাম, পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন এর মধ্যেই আমি পোলাও চাউল আর হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। পোলাও চাউল আর মাংসটা দিয়ে এখন নেড়েচে ঢাকনাটা দিয়ে দিব, দিলেই আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটাও এক ধরনের ঝটপট করে রান্না করা, কিন্তু সহজ পদ্ধতিতে। এরকমভাবে আপনারা কিন্তু সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারেন। আর আমার বাচ্চারা চিকেন বিরিয়ানিটা খুবই পছন্দ করে, আপনারা দেখতেই পাবেন লাস্টে খাওয়ার সময় যে ওরা কী সুন্দর করে মনোযোগ দিয়ে খাচ্ছে। আর আমার চিকেন বিরিয়ানিটা রান্না করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে বিরিয়ানি। আর হচ্ছে ঝরঝরেও হয়েছে, ঝরঝরেও হয় না, ল্যাটকাও হয় না, একটা পারফেক্ট একটা মানে বিরিয়ানি হয়েছে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আমার হাজব্যান্ডও বলল, দেখতেই পাবেন আমার হাজব্যান্ডও খাচ্ছিল, আমার বাচ্চা কাচ্চাও কীরকম করে খাচ্ছিল। যেহেতু আমি একা একাই ভিডিও করি সেই জন্য তেমন একটা ধরার লোকও নাই, আমার তেমন ফোন রাখার ওরকম কিছু নেই, সেই জন্য ভিডিও করা ওরকমভাবে হয় না। আর আমার বোন আসছে আমাদের বাসায়, আমার বোনই এটুকু ভিডিও করে দিচ্ছিল, আমি হচ্ছে বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি। বিরিয়ানিটা আমার বেড়ে নেওয়ার পরে একটু ডেকোরেশন করে নিয়েছি। গেস্ট আসলে যে এরকমভাবে ডেকোরেশন করে খাওয়াতে হবে তার কোনো মানে নেই। মাঝে মাঝে প্রিয় মানুষদেরকেও এরকমভাবে ডেকোরেশন করে খাওয়ালে প্রিয় মানুষ খুবই খুশি হয়। আর আমার প্রিয় মানুষ তো আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডকেই তা এরকমভাবে ডেকোরেশন করে খাওয়াতে হবে, তার জন্যই এতটুকু আয়োজন। সে আমাকে সারপ্রাইজ দিয়েছে, না জানি আমিও তাকে সারপ্রাইজ দিয়েছি এরকম ডেকোরেশন করে। সে তো এখনও আসেনি, হাটেই আছে সে, হাটের থেকে এখনও আসেনি। আমার ছেলে মেয়েকে খাওয়াতে দিয়েছে, আমার বোন খেতে বসেছে আমার ছেলেকে নিয়ে। আমার বোন আমার ছেলেকে খাওয়াই দিচ্ছে, নিজেও খাচ্ছে। আর আপনাদের ভাইয়া হাটের থেকে ছাগল কিনে আমার শ্বশুরবাড়ি রেখে তারপরে আসবে। আমার শ্বশুরবাড়ি বেশি একটা দূরে না, খুবই কাছে, সেই জন্য দিয়ে ধুয়ে তারপরে আসবে। মেয়ের গোসল করা একটু দেরি হয়ে গিয়েছিল, সেজন্য মেয়েকে খাওয়াতে দেরি হয়ে গেছে, মেয়েকে খাবার দিতে। ও গোসল করে তারপরে যে খাবার খেতে বসে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার ছেলে মেয়ে আমার বোন কি সুন্দর করে খেয়ে নিচ্ছে। আমার মেয়ে বলতেছে যে আম্মু খুবই মজা হয়েছে, আপনারা তার মুখ দেখেই বুঝতে পারছেন সে বলছে। আর আপনাদের ভাইয়া তারপরে চলে আসছে এই যে বাজার সদাই করে কিছু কাঁচা তরকারি, তো তরকারি না তো পেঁয়াজ, তারপরে হচ্ছে আম নিয়ে এসেছে দেখে আমার শ্বশুরবাড়ি থেকে। আর ওইটা আকিকার মাংস আমার হচ্ছে ননদ দিয়েছে, আমার ননদের লাতি হচ্ছে আকিকা দিয়েছে, সেই জন্য ওই মাংসটাই আমার শ্বশুরবাড়ির থেকে নিয়ে আসছে। আর হচ্ছে আলু আর কাঁচামরিচ আর হচ্ছে ছিল হচ্ছে আদা আর পেঁয়াজ নিয়ে আসছি, আমার ব্লেন্ডার করা লাগবে ঈদের আগে, সেই জন্য বাটা মশলা করতে হবে। তারপরে আমি ছাদে চলে আসলাম, আপনাদের ভাইয়াকে বললাম আপনি ফ্রেশ হন, তারপরে এসে দুজন খাবার খেয়ে নেব। আর আমার বোন কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছে, যেগুলো শুকায় গিয়েছে। আর যেগুলো শুকায় নাই বললাম যে বিকেলে এসে নিব। এটা হচ্ছে 3টার পরে আসা, আমাদের 3টার পরে এই কাপড় চোপড়গুলো তুলতে এসেছি, যেহেতু শার্ট আর গেঞ্জিগুলো শুকিয়ে গিয়েছে ওইগুলোই তুলে নিলাম, নিয়ে নিচে চলে যাচ্ছি। বাসায় গিয়ে তারপরে দুইজন একসঙ্গে খাবার খাবো, যেহেতু ওর জন্য আমি অপেক্ষা করেছিলাম যে দুইজন একসঙ্গেই খাবার খাবো। আপনাদের ভাইয়া বলছে খুবই ভালো হয়েছে নাকি বিরিয়ানি রান্নাটা, সেও খাচ্ছে আমিও খাচ্ছি। আর বিরিয়ানি খাওয়ার সময় পেঁয়াজ লেবু আর কাঁচামরিচ থাকলে আর কোনো কিছুই লাগে না বিরিয়ানিতে খেতে। আর বিরিয়ানি কিন্তু আমার বাচ্চা কাচ্চা যেমন পছন্দ করে আমারও খুবই ভালো লাগে পোলাওর থেকে। আর আপনাদের ভাইয়া বিরিয়ানির থেকে ও পোলাও রান্নাটাই বেশি পছন্দ করে, পোলাও মাংস। তারপরেও সে বলছে যে খুবই ভালো হয়েছে বিরিয়ানিটা, সে খাচ্ছে আমিও খাচ্ছি। আর আমার বিরিয়ানি খুবই পছন্দ, আমি কি বলবো, আমার কাছে ভালোই লাগবে, আমার বাচ্চা কাচ্চার কাছেও ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, কিন্তু সেও বলছে নাকি ভালো লাগতেছে। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে, আমি বাচ্চা কাচ্চা উঠে পড়েছে। তারপরে আমি একটু ঘুম থেকে উঠেই রসুন তো ছিলে রাখছিলাম, পেঁয়াজ আর আদাগুলো ছিলে নিলাম, যে আপনাদের ভাইয়া রাতে আমাকে ব্লেন্ডার করে দিবে, সঙ্গে জিরাও বেটে নিব। এগুলো ছিলে নেওয়ার পরে রেখে দেওয়ার পরে আপনাদের ভাইয়া ঘুম থেকে ওঠার পরে আপনাদের ভাইয়ার জন্য আম কেটে নিলাম, আপনাদের ভাইয়াকে আম দিব। আর আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।